আজকে সরিষা ইলিশ রান্না করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখে আসি আমি কিভাবে সরিষা ইলিশ রান্না করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফসানা মিমি, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সরিষা ইলিশ রান্না করব আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। সরিষা ইলিশ রান্না করার জন্য আমি ওইদিকে ইলিশ মাছটা পানিতে ভিজিয়ে রেখেছি, আর এই যে এখানে দেখতে পাচ্ছেন সরিষা, এই সরিষাটা বেশ কয়েকবার আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সরিষাটা এখন বেটে নিব। আপনারা চাইলে এখানে সাদা সরিষা এবং কালো সরিষা দুইটাই মিশিয়ে নিতে পারেন। আমি একটা সরিষাই নিয়েছি, এই সাদা সরিষাটা। তো ফার্স্টে আমি এই যে শিলপাটাতে সাদা সরিষাটা একটু বেটে নিব, তারপরে কাঁচামরিচ দিব। আর আজকে শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করব, শুকনো মরিচ দিব না। আপনারা চাইলে শুকনো মরিচও এভাবে বেটে দিতে পারেন। তো ফার্স্টে এই যে সাদা সরিষাটা বেটে নিচ্ছি। শিলপাটাতে বেটে যে কোনো রান্নাই কিন্তু অনেক বেশি মজার হয়। যারা একবারও শিলপাটায় বেটে রান্না করেননি, যদি পারেন তাহলে একবার এভাবে বেটে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো ফার্স্টে একটু আমি সরিষাগুলো বেটে নেওয়ার পরে কাঁচামরিচটাও একসঙ্গে দিয়ে দেখেন দুইটাই খুব সুন্দর করে বেটে নিয়েছি, সরিষা এবং কাঁচামরিচ। এখন এর সাথে অন্যান্য যে মশলাগুলো লাগবে মাছ রান্না করার জন্য, এখানে সব মশলাগুলো একসঙ্গে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিব। সরিষা আর কাঁচামরিচের সঙ্গে একটু পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এই যে হলুদের গুঁড়া, আর দিয়ে দিব কিন্তু লবণ। তাছাড়া আর অন্য কোনো মশলাই দিব না। সরিষা ইলিশ রান্নাটা কিন্তু যেমন ইজি, খেতেও অনেক বেশি মজার হয়। এই যে দেখেন খুব সুন্দর করে একটা পেস্ট রেডি করে নিয়েছি। আর এইদিকে আমি ইলিশ মাছটাও একদম ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। ইলিশ মাছটা আমি এখন মেখে নিব, তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর একটু দিব সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে ইলিশ মাছ মেখে রাখলে কিন্তু অনেক সুন্দর হয় আর খেতে অনেক বেশি মজার হয়। দেখেন আমি ইলিশ মাছটা যখন সব লবণ, হলুদ এবং তেল দিয়ে মেখে রেখেছি, দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। এখন চলুন চলে যাই মূল রান্নায়। রান্না করার জন্য চুলার উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা একটু গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পরে দিয়ে দিয়েছি কালো জিরা। সরিষার তেল আজ রান্না হচ্ছে, আর সরিষার তেলের রান্নাও কিন্তু অনেক বেশি মজার। কালো জিরাটা দেওয়ার পর পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন এইভাবে ফুটে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো। আর এই মুহূর্তে ইলিশ মাছটা দেওয়ার পরে মানে ইলিশ মাছের খুবই সুন্দর একটা স্মেল আসছিল, যা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আবার রান্না করে নিব। যখন এই ঝোলের পরিমাণটা একটু কমে আসবে, তখন আমি সরিষার যেই ইয়েটা রেডি করেছি পেস্টটা তখন দিয়ে দিব। কারণ সরিষা আগে থেকে দিয়ে খুব বেশি রান্না করলে কিন্তু তিতা হয়ে যাবে, যার জন্য সরিষা দেওয়ার পরে খুব বেশি রান্না করা যাবে না। এই যে দেখেন মাছটা কিন্তু কয়েকবার আমি উল্টা পাল্টা করে দিয়েছি, চেঞ্জ করে দিয়েছি আর কি। এখন দিয়ে দিচ্ছি সেই মিশ্রণটা, তখন যে রেডি করে নিয়েছিলাম সরিষা পেস্ট, কাঁচামরিচ, লবণ আর হলুদের গুঁড়া, সব কিছু দিয়ে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। আর একটু ঝোল শুকিয়ে আসলে নামিয়ে নিব। নামানোর আগে আমি দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ, আর দিয়ে দিয়েছি কাঁচা সরিষার তেল। এই সরিষা ইলিশের কিন্তু এটাই মেন, নামানোর আগে কাঁচা সরিষার তেল দিতে হবে। আর এই যে দেখেন রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। দেখতে মাশাআল্লাহ সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজার হয়েছিল। আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য আমারও ভালোবাসা থাকবে। আল্লাহ হাফেজ।